প্রতি বছর মহালয়ার ভোর মানেই ঘুম ভাঙে রেডিওতে, টিভিতে কিংবা মহিষাসুর মর্দিনী দেখে। আমাদের কাছে এই দিনটা একটা অনুষ্ঠান না, বরং দুর্গাপুজোর সূচনা। কিন্তু জানেন কি, মহালয়ার আসল ইতিহাস কি? কবে থেকে আমরা এই দিনটা এত বিশেষভাবে পালন করতে শুরু করলাম? মহালয়া শব্দের অর্থ হলো মহৎ আলয় বা পিতৃলোকের আহ্বান। হিন্দু শাস্ত্র মতে এই দিনেই পিতৃপক্ষের অবসান হয় আর দেবীপক্ষের সূচনা হয়। অর্থাৎ মহালয়ার পর থেকেই দেবীর আহ্বান শুরু হয়। 1931 সালে কলকাতার আকাশবাণী রেডিওতে প্রথমবার মহালয়া সম্প্রচারিত হয়। আর সেই দিন থেকে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ মহিষাসুর মর্দিনী আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠে। কিন্তু কেন এত জনপ্রিয় হলো? রেডিওর যুগে ভোরবেলায় ভক্তিগীতি শোনা মানে ছিল এক অন্যরকম অনুভূতি। বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠ, পঙ্কজ মল্লিকের সুর আর সাধারণ আবৃত্তি, সব মিলিয়ে মহালয়া হয়ে উঠেছিল এক অনন্য অভিজ্ঞতা। মহালয়া মানে ভোরবেলা ঘুম ভেঙে সেই কণ্ঠ শোনা। শারদ প্রাতে বেজে উঠেছে আলোকমঞ্জিত ধরণীর বহিরাগ। আজ টেলিভিশন, ইউটিউব, সোশ্যাল মিডিয়া সব জায়গাতেই মহালয়ার কন্টেন্ট পাওয়া যায়। তবে পুরনো প্রজন্মের কাছে এখনো আকাশবাণী আর ভদ্রবাবুর কণ্ঠই হলো মহালয়ার আসল আবেগ। মহালয়া শুধু একটি দিন নয়, এটি বাঙালির আবেগ, সংস্কৃতি আর ঐতিহ্যের প্রতীক। আগামী দিনে আরো এরকম ইতিহাস, রহস্য, গল্প নিয়ে আসবো। ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ।